আসসালামু আলাইকুম। জহির একাডেমির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। সবাই খেয়াল করো, পরিসংখ্যান থেকে আমরা করছি হাতির সংখ্যা কোন ধরনের চলক এবং কেন। ঢাকা বোর্ড 2025 সালে এসেছে। হাতির সংখ্যা, এটা একটা হাতি প্রাণীর সংখ্যা কোন ধরনের চলক এবং কেন। একটা হাতির মনে করার সংখ্যা, তো বলছে যে এই হাতির সংখ্যাটা, এটা যে কোনো একটা সংখ্যা মনে করে হইতে পারে। তো বলতেছে এই যে যে সংখ্যাটা, এটা তো একটা চলক, এটা কেমন। তো এই চলক, এটা কোন ধরনের চলক এবং কেন। আমরা জানি চলক দুই প্রকার, একটা হলো বিচ্ছিন্ন চলক, একটা অবিচ্ছিন্ন চলক। তো এখানে এখানে হাতির সংখ্যা হলো বিচ্ছিন্ন চলক। হাতির সংখ্যাটা হলো কি চলক? বিচ্ছিন্ন চলক। এখন বিচ্ছিন্ন চলক কোনগুলা? যেগুলো গণনার যোগ্য এবং পৃথক পৃথক পূর্ণ সংখ্যা, যেগুলো যে সংখ্যাগুলো গণনার যোগ্য এবং পৃথক পৃথক পূর্ণ সংখ্যা হয়, সেটাই হলো বিচ্ছিন্ন চলক। আচ্ছা, পরিসংখ্যানে ব্যবহৃত চলক, বৈধ পরিসংখ্যানে ব্যবহৃত যে চলকের মান, পরিসংখ্যানে ব্যবহৃত যে চলকের মান গণনাযোগ্য পৃথক পৃথক পূর্ণ সংখ্যা হয়, তাই বিচ্ছিন্ন পরিসংখ্যানে ব্যবহৃত যে চলকের মান গণনাযোগ্য পৃথক পৃথক পূর্ণ সংখ্যা হয়, তাই বিচ্ছিন্ন চলক। তো এখানে হাতির সংখ্যা গণনাযোগ্য এবং পৃথক পৃথক পূর্ণ সংখ্যা হয়, তাই হাতির সংখ্যা বিচ্ছিন্ন চলক। আবার খেয়াল করে প্রশ্নটা, হাতির সংখ্যা কোন ধরনের চলক এবং কেন। হাতির সংখ্যা কয়টা? ঢাকা বোর্ড 2025 সালে হাতির সংখ্যা, ওনাকে একটা পরিসংখ্যানে হাতির সংখ্যা দেওয়া আছে। তো বলছে যে এখানে হাতির সংখ্যা কোন ধরনের চলক এবং কেন। তো এখানে হাতির সংখ্যা হলো বিচ্ছিন্ন চলক। তোমরা পরিসংখ্যানে চলক কি সেটা তোমরা পড়েছ, আবার বিচ্ছিন্ন চলক কি, অবিচ্ছিন্ন চলক কি। তো আমরা জানি হলো যে সকল চলকের মানগুলো গণনাযোগ্য বা গণনা করা যায় এবং পৃথক পৃথক পূর্ণ সংখ্যা হয়। পৃথক পৃথক কী হয়? পূর্ণ সংখ্যা হতে হবে। পৃথক পৃথক পূর্ণ সংখ্যা, আবার কিন্তু পূর্ণ সংখ্যা কিন্তু ধনাত্মক হতে হবে। পৃথক পৃথক পূর্ণ সংখ্যা হয়, তারপর সংখ্যাটা কিন্তু ধনাত্মক হতে হবে, মাইনাস তো হবেই না। তাই বিচ্ছিন্ন চলক। এখানে হাতির সংখ্যা গণনার যোগ্য এবং পৃথক পূর্ণ। হাতির সংখ্যাটা কি হাতি গণনা করা যায়। যদি মনে করো ছাত্রদের উচ্চতা, ছাত্রদের বয়স, এগুলা কিন্তু
কি বাস্তব বাস্তব যে কোনো সংখ্যা বাস্তব সংখ্যা হতে পারে, যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে। তো ওইগুলো আবার এই অনেক সময় অনেক বয়স বা উচ্চতা এগুলো পৃথিবীতে পূর্ণ সংখ্যা না হইতে পারে। যেমন মনে করো একজন ছাত্রের বয়স 11.5 বছর, তাহলে এখানে দেখো এই 11.5 এটা কিন্তু পূর্ণ সংখ্যা নয়। তাই ছাত্রদের বয়স ওটা অবিচ্ছিন্ন চলক হবে। আর এখানে যেহেতু হাতির সংখ্যাগুলো গণনাযোগ্য এবং পৃথিবীর পূর্ণ সংখ্যা, হ্যাঁ, তাই এটা হলো কি চলক, বিচ্ছিন্ন চলক। আশা করি সকলে বুঝতে পেরেছ। তারপরে কেউ যদি মানে বুঝতে না পারো, তোমরা ওই পরিসংখ্যানের ওই চলক কি কাকে বলে, বিচ্ছিন্ন চলক কাকে বলে, অবিচ্ছিন্ন চলক কাকে বলে, এগুলো একটু ভালোভাবে দেখে নিবা, তাহলে তোমরা বুঝতে পারবা। সকলকে ধন্যবাদ।